হ্যালো গাইস, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো রুকু আছেন। রুকু 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 উইনার হবে আজকে। এই তো রুকুর শেষ। পাপা লোজার হবে, রুকুর পাপা লোজার। ইয়েস ইয়েস এ রুকু উইনার, মাশাআল্লাহ। আবারও চলে আসলাম আপনাদের সাথে আমার ডেইলি একটা ব্লগ নিয়ে। শুরুতেই আমার মেয়ে আর ওর বাবা খেলা করছিল, আমি একটু রেকর্ড করলাম ওদের একটা সুন্দর মোমেন্ট। আজকে আপনাদের সাথে একটি মজার রেসিপি শেয়ার করব, তো চলুন। এখানে আমি কয়েক টুকরো রৌ মাছ আর রৌ মাছের ডিম নিয়ে নিয়েছি। এগুলোকে এখন আমি ভাজি করে বোনা করব। তার জন্য কয়েকটা পেঁয়াজ কেটে নিয়েছি আর 4-5টা কাঁচামরিচ। তো এখন মাছগুলোকে ভালো করে ভাজি করে নেব, আর ডিমগুলোকেও। রুই মাছ আর রুই মাছের ডিমগুলোকে আমি হালকা লবণ হলুদ মরিচ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম। তো এখন এক এক করে ফ্রাই করে নেব। মাশাআল্লাহ, এইভাবে ডিমটা ফ্রাই করে বুনা বুনা করলে আমার কিন্তু অনেক ভালো লাগে। তো মাছটাকে আমি বেশি ফ্রাই করব না, হালকা ব্রাউন কালার হয়ে আসলেই নামিয়ে ফেলবো। বেশি ফ্রাই করলে আবার শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। তো এই তো হয়ে আসছে, আমি এখন নামিয়ে ফেলবো সবগুলা। আমি যখন মাছগুলোকে নামাচ্ছিলাম তখন মাছের ডিম আমার উপরে ছিটে এসে পড়ছিল। আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। তো কি আর করার, ভয় পেলে তো চলবে না। আবার রান্না করা শুরু করলাম, পেঁয়াজগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে রান্না করে নিচ্ছিলাম। তো পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসলে আমি এখানে মশলা দিয়ে দেব। তো আপনাদের বোঝার সুবিধার্থে এখানে আমি সব মশলা একসাথে নিয়ে নিয়েছি। এখানে আধা চা চামচ করেছিল লবণ, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আর আধা চা চামচের চেয়ে কম ছিল হলুদের গুঁড়া আর একটু পাঁচফোড়নের গুঁড়া দিয়ে সবগুলাকে এখন আমি কষিয়ে নিয়ে রান্না করব। তো মশলাটা পুড়ে যাবে, তাই আমি একটু পানি দিয়ে দিলাম, পানি দিয়ে আবারও রান্না করে ফেলবো। এই মশলাটাকে এখন আমি আরও 3-4 মিনিটের মতো রান্না করব ভালো করে। এই তো মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন ভাজা মাছ আর ডিমগুলোকে দিয়ে দেব। মাশাআল্লাহ, দেখতে অনেক ভালো লাগছিল, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। নর্মালি দেখা যায় ডিমওয়ালা মাছ আমি বেশি রাখতে চাই না, কারণ ডিম হয়ে গেলে তো মাছটার স্বাদ লাগে না। ডিম ছাড়াই মাছটা রাখি সব সময়। তো আজকে দেখলাম মাছটায় ডিম হয়ে গিয়েছে, তো কি আর করার, ভাবলাম রান্না করে খাই এইভাবে। সব দিয়ে আবারও উল্টে পাল্টে দিচ্ছি। অলরেডি মাছটা কুক হয়ে গিয়েছে ফ্রাই করাতে। তো এখন আরও আমি 5 মিনিটের মতো রান্না করব টোটাল। এখন কয়েকটা ধনেপাতাও দিয়ে দিলাম। ধনেপাতা দেওয়ার পর আরও 2-3 মিনিট রান্না করেছি, আবার উল্টে পাল্টে দিয়েছি, দিয়ে তারপর আমি নামিয়ে ফেলবো। আর এদিকে আমি রৌ মাছ রান্না করছিলাম ছোট ছোট ডাঁটা শাক দিয়ে। এই ডাঁটা শাকগুলো আমার এত পছন্দের। নর্মালি বড়গুলাই পাওয়া যায়, ছোটোগুলা সবসময় পাওয়া যায় না। তো এখন আমি এগুলাকে মাছ দিয়ে রান্না করে খাবো। এই কয়েকদিন এই ডাঁটা শাকটা পাওয়া যাবে, পরবর্তীতে আর বড় মিলবে, ছোট পাওয়া যাবে না। তাই ভাবলাম মজা করে আজকে রৌ মাছ দিয়ে রান্না করব। তো কিছু ডাঁটা শাক দিয়ে আমি মাছ রান্না করেছি, আর কিছু ডাঁটা শাক আর ছোট আলু দিয়ে আমি একটা শুটকি রান্না করব। এই ডাঁটা শাক আর আলু দিয়ে শুটকি রান্না করে খেলে এত মজা হয়। তো চলুন, এই রেসিপিটাও আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। তো এখানে আমি কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিলাম। শুটকির মধ্যে একটু জালটা বেশি দিলেই ভালো হয়। তো আমি দিয়ে দিয়েছি এখানে 10-12টার মতো কাঁচামরিচ, আর সাথে দিয়েছি একটা পেঁয়াজ কুচি করে, আর দিয়ে দিলাম 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ লবণ, আর 1 চা চামচ মরিচের গুঁড়াও দিয়েছি, আধা চা চামচ হলুদের গুঁড়া দিয়ে ভালো করে পানি দিয়ে কিছুক্ষণ রান্না করব। তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, দিয়ে ডেকে আমি এটাকে রান্না করব। ডেকে দেওয়ার আগে ভালো করে আমি সব কিছুকে মিশিয়ে নিচ্ছিলাম, মশলা আর সবজি একসাথে। এখন ডেকে দিয়ে দিলাম। তো এখানে আরও 10 মিনিট পর আমি দেখছিলাম তরকারির কী অবস্থা। আমি একটু পানিটা বেশি করে দিয়েছি, কারণ এই শুটকিটা আমি একটু ঝুল ঝুল রাখবো,
একটু ঝোল রাখলেই বেশি ভালো লাগে। আর অন্যদিকে শুটকিটাকেও এখানে দিয়ে দেব। শুটকিকে আলাদা আমি জাল করে নিয়েছি কাঁটাগুলোকে আলাদা করার জন্য। এরকম আলাদা করে দিলে তো কাঁটা লাগার আর কোনো ভয় থাকে না। এই তো এখন আমি ভালো করে মিশিয়ে নেব সব একসাথে দিয়ে। আমার সব কিছু দেওয়া শেষ। এখন আমি আরও এটাকে 10 মিনিটের মতো রান্না করে নামিয়ে ফেলবো। মাশাআল্লাহ এই শুটকিটা কিন্তু অনেক মজা হয়েছিল। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। এটা ছিল বিকেল বেলায় আমার মেয়ে ওর বাবার সাথে খেলা করছিল। আর এদিকে দেখছি আমার হাজব্যান্ড কি খাবার অর্ডার করেছেন, এটা নিয়ে আসছেন উনি। তো বাইরে গিয়ে একটু কমই খাই, ঘরে এইভাবে সব কিছু আমার হাজব্যান্ড নিয়ে আসেন অর্ডার করে। চলুন দেখা যাক আজকে কি অর্ডার করে নিয়ে আসছেন। মাশাআল্লাহ এখানে ছিল শিক কাবাব আর পরোটা, সাথে ছিল সস। তো এগুলো একটু জাল জাল ছিল, রুশান ঋষভ খায় নাই। আর রুকায়াও আমাদের সাথে ছিল, চাট ছিল, তেমন একটা খায় নাই। তো মোটামুটি মজা ছিল। তো ওগুলা খেতে খেতে আমার হাজব্যান্ড এই স্যুপ অর্ডার করেছিলেন, ওগুলাও চলে আসলো। তো এগুলা আমি একটু রেকর্ড করলাম আপনাদের সাথে। স্যুপটা মাশাআল্লাহ এত মজা ছিল। এটা ছিল থাই স্যুপ। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমরা কি কি করলাম। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। তো যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এদিকে আমি বাচ্চাদের জন্য নিয়েছিলাম। মাশাআল্লাহ আমার বাচ্চারা কিন্তু স্যুপ অনেক পছন্দ করে। তো ওরাও আমার সাথে সাথে চামচ দিয়ে নিচ্ছিল। সবাইকে আমি দিয়ে দিচ্ছিলাম বাটিতে। তো স্যুপের সাথে অন্তন অর্ডার করেছিলেন, ওদের অন্তনটা বলল শেষ হয়ে গিয়েছে, তো শুধু স্যুপ আনিয়েছিলেন। আর এদিকে বাচ্চারা দেখুন কি করছে, সবাই এসে আমাকে কাজে হেল্প করছিল। মাশাআল্লাহ আল্লাহুম্মা বারিক লাহু। মাশাআল্লাহ অনেক মজা ছিল স্যুপটা। ঘরেও আমি স্যুপ তৈরি করি মাঝে মধ্যে, কিন্তু বাইরের স্যুপটাই বেশি মজা। এই তো আমার বাচ্চারাও অনেক মজা করে খাচ্ছিল। মাশাআল্লাহ আল্লাহুম্মা বারিক লাহু। আমরা যাই খাই না কেন বাচ্চাদেরও চেষ্টা করি আমাদের সাথে দিতে। ওরা কিন্তু পুরোটা শেষ করে নাই, শুধু চাট ছিল। আমি চাই ওরা শিখুক আমাদের সাথে সাথে। মাশাআল্লাহ সবাই অনেক ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। আল্লাহ হাফিজ।